প্রিয় দর্শক, কেমন আছেন? গোপালগঞ্জের মানুষ ভালো নেই। গোপালগঞ্জকে যারা পছন্দ করেন তাদের মন ভালো নেই। স্বাধীনতা প্রেমী মানুষ, দেশপ্রেমিক মানুষ, তাদেরও মন ভালো নেই। গোপালগঞ্জে যে অত্যাচার নির্যাতন সরকারিভাবে চালানো হয়েছে, এটা অত্যন্ত সুপরিকল্পিত। ওই এনসিপির ছেলে মেয়েদেরকে পাঠিয়ে সেখানে এরকম একটা ঘটনা ঘটবে তারা আগেই থেকে জানে। সেনাবাহিনী, পুলিশ বাহিনী সকলে মিলে সম্মিলিতভাবে গোপালগঞ্জের নিরীহ সাধারণ নিরস্ত্র মানুষের উপর আক্রমণ চালিয়েছে পরিকল্পিত। এই জন্য বলছি, ঢাকা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে কয়েকজন উপদেষ্টা এবং পুলিশ বাহিনীর সদস্য সহ ঢাকা থেকে সরাসরি গোপালগঞ্জকে মনিটর করেছেন এবং কোথায় কি করতে হবে, কাকে হত্যা করতে হবে, কখন গুলি করতে হবে, এই ঢাকা থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে, যেটি অত্যন্ত মানবাধিকার বিবর্জিত একটা কাজ সরকার করেছে। এই ছাড়া গোপালগঞ্জে এখন আবার কোস্ট গার্ড এবং নৌবাহিনী জলপথে নিয়ন্ত্রণ করার জন্য, তল্লাশি করার জন্য নিয়োগ করা হয়েছে। এটি যেন মনে হয় গোপালগঞ্জ দেশের সাথে বাংলাদেশের যুদ্ধ, গোপালগঞ্জ দখলে আনতে হবে। অনেকে গাজার সাথে তুলনা করেছেন। অবরুদ্ধ গাজা থেকে যে কেউ বেরোতে পারে না, ঢুকতেও পারে না। গোপালগঞ্জ থেকে কেউ বেরোতে পারছে না, ঢুকতেও পারছে না। জলপথে বলা হয়েছে সন্ত্রাসীরা যাতে পালিয়ে না যেতে পারে, অর্থাৎ সাধারণ মানুষও আত্মরক্ষার জন্য হয়তো বাইরে চলে যেতে পারবে না। গোপালগঞ্জে কারফিউ চলছে। গোপালগঞ্জে 144 ধারা 16 তারিখে জারি করা হয়েছে। এখন আবার কিছুটা কারফিউ শিথিল করা হয়েছে, কিন্তু এত ঘন এত দ্রুত গোপালগঞ্জে কারফিউ কেন? দেশের সাধারণ মানুষ, শান্তিকামী মানুষ এটি কোনোভাবেই ভালোভাবে গ্রহণ করেনি। এখন উচিত হচ্ছে দেশের স্বাধীনতা প্রিয়, দেশপ্রেমিক সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানো। দেশকে যারা ভালোবাসেন, গোপালগঞ্জকে যারা ভালোবাসেন, দেশের স্বাধীনতাকে যারা ভালোবাসেন, তাদের উচিত এখন ঘুরে দাঁড়ানো এবং গোপালগঞ্জকে কেন্দ্র করে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা যাতে আর না ঘটতে পারে, এখন প্রতিরোধ করার সময় এসে গেছে। সো গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশের সচেতন নাগরিকবৃন্দ আশা করি ঘুরে দাঁড়াবেন, কারণ এইভাবে একটা দেশ কোনোভাবেই চলতে পারে না। প্রধান উপদেষ্টা খুব ভালোভাবে আছেন দেশে, তিনি খুব হাসি খুশিভাবে সময় কাটাচ্ছেন। বডি সোহেল তাঁর সাথে দেখা করেছে, খুব রোমাঞ্চকর মুহূর্ত তারা কাটিয়েছেন। আরেকটি কথা বলতে চাই, এইভাবে একটা দেশে এই ধরনের ঘটনা ঘটবে এটি কিন্তু এই প্রথম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এরা যাবে এবং পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা করবে দেশের বিভিন্ন অঞ্চলকে। আরও দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস হয়েছে, যেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য। যেই দেশ সন্ত্রাসী আক্রমণের শিকার হয়, যে দেশে সন্ত্রাস থাকে, গৃহযুদ্ধ থাকে, অস্থিতিশীল একটা দেশ থাকে, জঙ্গি থাকে, সেই দেশে কিন্তু এই মানবাধিকার কমিশনের অফিস আসে। জাতিসংঘ মানবাধিকার সংস্থা তাদের অফিস করে, সেই অফিসের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করে এবং সেটি বাংলাদেশে হয়েছে। বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বহুবার চেষ্টা করা হয়েছিল জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে স্থাপনের জন্য, কিন্তু শেখ হাসিনার সরকার সেই অনুমতিটি দেয়নি। কারণ সেই অনুমতি দেয়া মানে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া, যেটি এই সরকার দিয়েছে। গোপালগঞ্জে একদিকে আক্রমণ হচ্ছে, অন্যদিকে জাতিসংঘের সাথে চুক্তি হয়ে গেছে যে জাতিসংঘের মানবাধিকারের অফিস এখানে হয়েছে। এখন বাংলাদেশের অবস্থানটা কোথায়, সরকার বাংলাদেশে কোথায় নিয়ে যাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন যেই সময় যে কথা বলতে চাই, যে কথা সবাই বলছে, এই সময় দেশের মানুষকে আরেকটি মুক্তিযুদ্ধের জন্য ঘুরে দাঁড়াতে হবে। দেশের মানুষকে এখন দায়িত্ব নিতে হবে। গোপালগঞ্জকে সামনে রেখে গোপালগঞ্জের যে প্রতিরোধ গড়ে উঠেছিল, এই জন্য গোপালগঞ্জবাসীকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। এইভাবে যদি বাংলাদেশের সকল অঞ্চলে প্রতিরোধ গড়ে তোলা যায়, বাংলাদেশকে আবার স্বাধীন করা সম্ভব হবে। কাজেই গোপালগঞ্জের অবস্থাটা মাথায় রাখতে হবে। কীভাবে নির্যাতন সেখানে চলেছে, অনেকে জীবন দিয়েছে, কিন্তু এই জীবন দেওয়াটা যাতে বৃথা না যায়, সার্থক হয়, সেই চেষ্টা করতে হবে সারা দেশের সকল স্বাধীনতাকামী মানুষকে। সবাই দায়িত্ব নিজের হাতে নেবেন দেশকে বাঁচানোর জন্য। বর্তমান সরকার যে অত্যাচার নির্যাতন শুরু করেছে, নিপীড়ন শুরু করেছে, তার বিরুদ্ধে দেশের সচেতন মানুষকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। গোপালগঞ্জবাসীর জয় হোক।